নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও কোল্ড ওয়েভ ওয়ার্নিং, শৈত্য প্রবাহের সতর্কবার্তা মানে কনকনে শীতল বায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কার মাঝামাঝি স্থান মান্নার উপসাগরের ওপর অবস্থান করছে। পরবর্তীকালে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং শক্তি ক্ষয় করে আস্তে আস্তে আরব সাগরের দিকে যাবে। পাশাপাশি দক্ষিণ ভারতে তার জন্য কিন্তু বৃষ্টিপাত থাকছে, কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও কোথাও আবার আইসোলেটেডভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আরও একটি আপডেট আসছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে কেটে যাওয়ার পর পরবর্তীকালে কিন্তু আরও একটি নিম্নচাপ ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকেই আসছে এবং সেটাও আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে আস্তে আস্তে এই যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কা এই উপকূলের দিকেই আসবে। অর্থাৎ পরবর্তীকালে কিন্তু আরও একটি নিম্নচাপ আসছে দক্ষিণ ভারতের দিকে, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আবারও কিন্তু বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু একটি বিরাট বড় আপডেট আসছে। উত্তর পশ্চিম ভারতে এতদিন কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, এবার সেই শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ ওয়ার্নিং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে। উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস আগামী 48 ঘন্টার মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করছে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কনকনে শীত বা শৈত্যপ্রবাহ মানে 10 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা চলে যাবে, যার জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এর প্রভাব কিন্তু বাংলাদেশের দিকেও পড়বে, উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও পড়বে। তার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে বিশেষ করে পূর্ব বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে কিন্তু ঘন কুয়াশা থাকছে। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সেই আপডেটটি দেখব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। তো বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল তা এই মুহূর্তে গালফ অফ মান্নার অর্থাৎ মান্নার উপসাগর এবং তার সংলগ্ন স্থানে অবস্থান করছে। পাশাপাশি পরবর্তীকালে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং পরবর্তী 12 ঘন্টায় একটি শক্তি ক্ষয় করে আস্তে আস্তে দক্ষিণ তামিলনাড়ুর দিকে যাবে। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং তার সংলগ্ন স্থানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তো দক্ষিণ ভারতের এই নিম্নচাপের ফলে আগামী বেশ কয়েকদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে। একদম 17-18 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের দিকে আগামী 2 দিন অর্থাৎ আগামী 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ শুক্রবার ও শনিবার 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি থাকছে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সব রাজ্যেই, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তার পাশাপাশি হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, তার সঙ্গে মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে 16 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে গ্যাঞ্জিয়েটিক ওয়েস্ট বেঙ্গল এবং বিহার অর্থাৎ দেখতে পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড এই দিকটাতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও 12 থেকে 14 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবার শনিবার এই 2 দিনের জন্য কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কবার্তা মানে কোল্ড ওয়েভ ওয়ার্নিং, 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসবে এমনটাই আপডেট আসছে। অর্থাৎ কনকনে শীতল বায়ু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বয়ে যাবে এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে আপডেট আসছে, কোন কোন জেলায় সেটা বয়ে যাবে সেটা আমরা দেখব। পাশাপাশি দেখতে পাচ্ছেন কোল্ড ডে ওয়ার্নিং অর্থাৎ শীতলতম দিনের সতর্কবার্তা জারি থাকছে, মানে দিনের বেলাতে কিন্তু একদম শীতল পরিবেশ থাকবে। মধ্যপ্রদেশে কোল্ড ডে এর জন্য ওয়ার্নিং জারি করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে 17 তারিখ পর্যন্ত। আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে, হিমালয়ের পার্বত্য অঞ্চলেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে। তো আজকের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল ও সাউথ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাগুলিতে
ইয়েলো ওয়ার্নিং অর্থাৎ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ঘন কুয়াশা মানে ডেন্স ফগের জন্য, ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গের এই 4 জেলাতে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মানে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও শুক্রবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার, তার সঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার একদম রবিবার অর্থাৎ 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবার সারাদিন, তার পাশাপাশি শনিবার সারাদিন এবং রবিবার সকালবেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা মানে কনকনে শীতল বায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি রয়েছে এখানে বাঁকুড়া। এই 5 জেলাতে আগামী 48 ঘন্টার জন্য মানে শুক্রবার শনিবার একদম রবিবার সকাল 8:30 পর্যন্ত কোল্ড ওয়েভ ওয়ার্নিং শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা? দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম আর বাঁকুড়া এই 5 জেলায় কিন্তু সতর্কবার্তা থাকছে শৈত্যপ্রবাহ মানে শীতল বায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও শুক্রবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন 14 তারিখ সকাল 8:30টার দিক অর্থাৎ শনিবার সকালেও উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতেও শনিবার দিন সকালের দিকেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও শনিবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি শনিবার দিনও যেটা বললাম ওই 5 জেলা পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম এই 5 জেলাতে শনিবার দিনও কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 15 তারিখ অর্থাৎ রবিবার সকাল 8:30টার দিকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে রবিবার দিন সকালেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের আবারও সেই 5 জেলা পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম আর বাঁকুড়া এই 5 জেলাতে রবিবার দিন সকালেও কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ আগামী 48 ঘন্টা মানে একদম রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের 5 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নর্মালের থেকে কিন্তু কম থাকবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। এবার আমরা দেখে নেব ম্যাপ অনুযায়ী দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাগুলিতে শুক্রবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই 4 জেলাতে শুক্রবার দিন সকালে, তার সঙ্গে শুক্রবার দিন সারাদিন কোল্ড ওয়েভ ওয়ার্নিং, তার সঙ্গে শুক্রবার সারাদিন কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে, যার জন্য কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে। তারপর শনিবার দিনও থাকতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 5 জেলাতে শনিবার দিন কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে। পাশাপাশি 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত মানে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 5 জেলাতেও আবারও কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এবার দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা মানে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য 10 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। 10, 11, 11, 10 এরকম তাপমাত্রা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে। পাশাপাশি কিছুটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের আশেপাশেও এই 11, 10 এরকম তাপমাত্রা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলিতেও 11, 12 এরকম তাপমাত্রা থাকবে। পাশাপাশি আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ বা কুয়াশাভাব থাকবে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 12-র আশেপাশে তাপমাত্রা থাকবে, ঘন কুয়াশা উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে থাকবে। বাংলাদেশের দিকেও ওই 12-13 এরকম তাপমাত্রা থাকছে শুক্রবার দিন সকালের দিকে। পাশাপাশি বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি কিছুটা ঢাকা, এদিকে রয়েছে ত্রিপুরা, মেঘালয়, আসাম এই দিকটাতে ঘন কুয়াশা থাকছে। আর শুক্রবার দিন বেলার পর কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোনো বৃষ্টিপাত থাকছে না। তারপর শনিবার দিন সকালের দিকে একদমই পরিষ্কার আবহাওয়া থাকছে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকছে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবার দিন কিন্তু কুয়াশার সতর্কতা দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের দিকে ওই ময়মনসিংহ, সিলেট এদিকটাতে ঘন কুয়াশা থাকছে, ত্রিপুরা, আসাম, মেঘালয় এদিকটাতেও ঘন কুয়াশা থাকছে। তাপমাত্রা কিন্তু ওই একই থাকবে, 10, 11 এরকম থাকবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলিতেও 12-র মধ্যে তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গেও 11-র মধ্যে তাপমাত্রা থাকছে, এদিকে উত্তর বাংলাদেশেও 12, 11 এরকম তাপমাত্রা থাকছে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে দিয়েছে, যার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে
শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে, উত্তর বাংলাদেশে প্রভাব পড়বে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশে, বিশেষ করে পূর্ব বাংলাদেশে কিন্তু ঘন কুয়াশা থাকছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।